আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। যদি একজন মানুষ প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং আখিরাতের দিনের উপরে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীরে কষ্ট না দেয়। নমাজ রোজা সব কিছু করি, আর আমার দারুর বাড়ির বেটা আমার কারণে আর আরাম পায় না। আমার কারণে দারুর বাড়ির বেটা আমার প্রতিবেশী মানুষে শান্তি পাই না, আমার নমাজে খামাইবনি। আমি প্রকৃত মুসলমান হইতাম পারছি না, আপনার প্রতিবেশী যে ধর্মের হোক না কেন তার খেয়াল রাখা হইয়া থাকলো ইমানদারির পরিচয়, প্রকৃত মুসলমানের পরিচয়। তারে তুমি কষ্ট দিতে পারতাই নাই। যে মানুষ আপনার প্রতিবেশী আছে, দারও আছে, আচ্ছা কোন যেন কষ্ট দেওয়া, খালি মারলেও কষ্ট নেই। ই বেটা ফতে দিয়ে আটিয়া যায়, তার ফত ইকান বন্ধ করে দিলেই কষ্ট হইব না, আরাম হইব। যে ফতে দিয়ে বেটা যাইতো ফত ইকান বন্ধ করে তৈ দিছ, আর নাই আপনার লেট্রিনোর গাতর আপনার সুঙ্গা গোবায় বার করিয়া দিছ। ফতে দিয়ে যাওয়া আসা করে আপনার মানুষে দুর্গন্ধ পায়, কষ্ট করেনি না? না, খালি হাত দিয়ে মারলেও কষ্ট নাই। আপনার বাড়ির দ্বারে দিয়ে ফট গেছে, আপনার ফটটারে এমনভাবে নোংরা করিয়া রাখছেন যার কারণে তার যাওয়া আওয়াজ বড় অসুবিধা ওর। আপনার অসুবিধা ওর না, কারণ আপনি বারোইয়া হবা যাইতে রাখিয়া, হে বারোইয়া আপনার দ্বারে দিয়ে যাওয়া লাগবো, হে কষ্ট পারনি না? না জি। এর কারণে ভাই মুসলমান সকল প্রতিবেশী যারা আসল এরারে আপনার দেখাশোনা করা, এরার খবর লওয়া এবং এরারে কষ্ট না দেওয়া হইল প্রকৃত মুসলমানের পরিচয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে একজন মানুষ লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া আখুহু জাইউন ইলা জামবিহি, সে প্রকৃত মুসলমান হইতে পারত না। হে উদর ভরিয়া পেট ভরিয়া খাইল, আর তার বাড়র আপনার গরর দারর মানুষ উপাস রইল। তার খেয়াল করা আমরা দরকার আসেনি না? না ও ভাই মুসলমান হল। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন, পুরা মুসলমানি থামাও, পুরা মুসলমানি থামাও, মুসলমানি থামানি চেষ্টা করা লাগবে। এর কারণে ভাই মুসলমান হল এই নমাজ রোজা হজ জাকাতর লগে এইগুলার আমরা দরকার আছে। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষে একে অন্যরে হিংসা করে, করেনি না? না, হিংসা করে যে করে তার কিতা লাভ হয়? অগুর সম্পত্তি কতখান লইয়াই তো পারবো নি। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসায় মানুষের নেকিরে জ্বালাইয়া ওলা বর্ষীভূত করে, জেলা আপনার আগুনে লাকড়িরে জ্বালাইয়া বর্ষীভূত করে। আরো বেটার আপনার আল্লাহ ধন দৌলত দিছেন, আপনার দিলর মধ্যে জ্বলা পয়দা হইবার তো কোনো কারণ নাই, আর তার কারণে আপনার ঘুমটা হারাম হইবার তো কোনো প্রয়োজন নাই। যেই নমাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু করেন, কিন্তু আর একজনের হিংসা করার কারণে তার সমস্ত নেকিও কল জ্বলিয়া বর্ষীভূত হইব। কাইল হাসরের মাঠ উঠিবা, অত নেকির আশা করিয়া কিন্তু একটা নেকিও বুঝাইয়া পাইতা নাই। কারণ কিটা? সব জ্বালাইয়া বর্ষীভূত হয়ে গেছে। এর কারণে ভাই মুসলমান হল, আমি আয়াত পড়েছি উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই পুরা পুরা মুসলমানের মধ্যে হামাও। একজন মানুষ আপনার ঘুমানির সময় যদি আল্লাহর হাবিবর নিয়ম মোতাবিক আপনার ঘুমাইতে পারে, ওযু করিয়া এশার নামাজের পরে আপনার ডাইন ঘর ওঠে, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কইয়া যদি ঘুমাইয়ার ফজরের জামাত গিয়া শরীক হই যাইতে পারে, সারাটা রাত ঘুমাইয়াও আল্লাহ রব্বুল ইজ্জতে তার নাম আমলের মধ্যে নফল ইবাদতর সওয়াব আপনারা লিখি দেই। সুবহানাল্লাহ। ভাই মুসলমান হল ইমানের আরেকটা আপনার বড় গুরুত্বপূর্ণ বিষয় হইল গিয়া আপনার তহারত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রব্বুল ইজ্জতে যারা আপনার পাক পবিত্রতা হন, পরিষ্কার পরিচ্ছন্নতা হন, এরারে বড় বালা হয়। এরারে কিতা হন? এরারে বড় আল্লাহ বালা হয় না। তুহুরু শত্রুল ইমান। আমি যে কইছি মুমিন হইতে হইলে এইগুলা জিনিস লাগে, পাক পবিত্রতা এবং পরিচ্ছন্নতা হইয়া থাকলো ইমানের অঙ্গ। এর কারণেও আমরা রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লাগেন এবং পাক পবিত্র হইয়া রাখার লাগেন। রোজানা আমরা 5 বার আমরা লাগেন নমাজ আছে, আসেনি না? না, এই 5 বারের মধ্যে আমরা অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হইছে, যার কারণে আমরা আপনার শরীরে আমরা পাক করি না? না, এখন হকুয়া চাইন অজু করতে সময় খেয়রের যদি নখ লম্বা থাকে আর নকুর ভিতরে আপনার ফেদা এবং নকুর ভিতরে ময়লা হামাইয়া থাকে, তাহলে তার অজু হইব নি? হইছে নি? অজু না হইলে নমাজ হইব নি? এর কারণে নখ কাটা সুন্নত নি না?
নখ কাটা সুন্নতি তরিকায় যদি প্রত্যেক শুক্রবারে ও আঙ্গুল তাকিন লইয়া বাই কাটিয়া আবার অগু কাটিয়ার বাদে অগুন কাটিলাম আল্লাহর হবিবর তরিকা মোতাবিক করার কারণে আপনার নফল এবাদতর সব আপনি পাইতরাই না তে নখ কাটা আমরা সবর প্রয়োজন নিনা না সময়ে নখ কাটা দরকার নিনা না এর কারণে ভাই মুসলমান হল পাক পবিত্র এরপরে কেন সায়েন্সর মানুষ আছেন নখ তাকিন যে ময়লা পেটর মধ্যে যায় যাওয়ার কারণে আপনার অসংখ্য রোগ অকল সৃষ্টি হয়নি না পেটর বেমার হয়নি না পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আছে এটা ইসলামর ভিত্তি বুনিয়াদ খেয়াল রাখবা এটা বহুত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর হবিবে যে পরিমাণ সাইন্টিফিক বৈজ্ঞানিক আমরারে পদ্ধতি বাতাইয়া দিছেন অজু করতে হইলে এর আগে আপনার কইছেন আপনার মিসওয়াক করতা নিনা না মিসওয়াক করা সুন্নত মিসওয়াক করিয়া যদি আপনি নমাজ পড়েন তাহলে এক রাকাতে আপনার 27 রাকাত নমাজের সওয়াব পাইতরা অন্য হাদিসও আরও আছে এক মিসওয়াক করার কারণে নমাজের সওয়াব কত বেশি পাইতরাই না আর কিতা হইল বলে দাঁতর মধ্যে যে ময়লা যেগুলো আছে এইগুলো আপনি দূর করলা মুখর দুর্গন্ধ দূর হইল না আল্লাহ মুখর দুর্গন্ধ যারা আছেন এরারে আল্লাহ পছন্দ করেন না একমাত্র রোজা ধরার কারণে যে দুর্গন্ধ বার হয় সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে বিষকে আম্বর তাকিনো আরও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এই যে মিসওয়াক করার কারণে দাঁতর ময়লা হরলো দাঁত পরিষ্কার হইল এই ময়লা যেগুলা জমিয়া দাঁতর মধ্যে আপনার পায়েরিয়া রোগ হইব দাঁত নষ্ট হইব ফুকে খাইবান না এই পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর হবিবে আমরা শিখাইয়া দিছেন এই দাঁতর কারণেও অনেক রোগ হয় আমরা হয়নি না জি খানি যেগুলা আমরা খাই এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া খাওয়া আমরা লাগি জরুরি না জি এই পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর হবিবে আমরা দেখাইয়া দিয়া গেছেন বাড়ি ঘর আপনার ঘর থেকে লইয়া প্রত্যেক ব্যাপারে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব আমরা যে সিস্টেম বাতাইয়া দিছেন এই সিস্টেমের মধ্যে যদি আমরা চলি তাহলে নমাজ পড়তে হইলে কাপড় পরিষ্কার লাগবো না আপনি নমাজি হইন যদি তাহলে আপনি অজু করবা আপনার হাত পাও সব কিছু পরিষ্কার হয়ে যাব নাকর মধ্যে যত ময়লা হামাইছে সারা পরিষ্কার হয়ে যাইব আর আপনি যদি নমাজি হইন না তে আপনি নমাজও পড়ি তা নাই আপনি ময়লাযুক্ত কাপড় পিন্দিবেন না এই নমাজটা হইল কি আমরা সিস্টেমও ভালো নেই এই যে কাপড় পরিষ্কার লইয়া যখন আপনি নমাজ পড়িবা ভাই মুসলমান হল আপনার পরিষ্কার রইল পেশাব পায়খানার থাকেন আপনারা কতটুকু পরিষ্কার সতর্ক হইয়া থাকা লাগবো না জেসা করলে পেশাব করলে হইতো নাই দাঁড়াইয়া পেশাব করলে হইতো নাই উষা জায়গা ভাই পেশাব করলে হইতো নাই কারণ পেশাবর ছিটাইয়া আপনার কাপড়ের মধ্যে পড়বো আল্লাহর হবিবে ফরমাইন আপনার পেশাবর কারণে কবর আযাব হইয়া থাকে পেশাব থাকেন বাসা লাগবো না এরপরে আমরা যে ইস্তেঞ্জা করি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহর হবিবে আমরা শিখাইয়া দিছেন এইগুলো আমরা মানিয়া চলি যদি আমরা মুসলমান মাত বুঝিতাম পারছি নি ওগুলা যদি মানি দিয়ে আমরা মুসলমান আর যেসা করলে চললে তো আমরা মুসলমানের পুরা দফতরও হামাইতাম পারতাম না এর কারণে ভাই মুসলমান হল ইমান আনার পরে আমরা লাগি সেই মুসলমানের মধ্যে হামানি হইয়া থাকলো আমরা জরুরি আল্লাহর হবিবে ফরমাইছেন মুস বাটি বড়ি কাটিও মুস বাটি বড়ি কাটিও এটাও মুসলমানের পরিচয় এখন যদি আপনি লম্বা করিয়া আপনার মুস রাখেন তাহলে আপনি প্রকৃত মুসলমানের মধ্যে হামাইতে পারছেন নি দাড়ি লম্বা করিও এরপরে বগলর রুম যেগুলি উড়াই ছিড়িও নাবির নিচর লোম কাটিও আমি সংক্ষেপে কইয়া এই যে পাক পবিত্রতা যেটা আমরা শিক্ষা দিয়েছেন আল্লাহর হবিবে আপনার এর চেয়েও বড় বৈজ্ঞানিক পৃথিবীর জমিনও আর কেওয়াইছেন না এই সবগুলা যদি মানিয়া চলি তাহলে আমরা কিতা হইলাম প্রকৃত মুসলমান হইলাম আর এইগুলা যদি মানি না তাহলে আমরা প্রকৃত মুসলমান নাই এর কারণে ভাই মুসলমান হল ব্যবসা বাণিজ্যর মধ্যে আল্লাহর হবিবে ফরমাইছেন যে একজন ব্যবসায়ী মানুষ আর তাজিরুল আমিনুস সাদুকু একজন ব্যবসায়ী মানুষ আমিন আমানতদার সাদুক সত্যবাদী ব্যবসায়ী মানুষ যদি আমানতদার এবং সত্যবাদী ওই জিতা পারেন তাহলে আল্লাহর হবিবে ফরমাইতরা এখন আল্লাহর হবিবর সুন্নত মোতাবিক করার কারণে কিয়ামতের দিন শহীদ হকলের সঙ্গে তানকিত হইব হাসর হইব কত বড় সৌভাগ্য এরা লাগে এর কারণে ভাই মুসলমান হল বাজারও যাওয়ার তাকিন লইয়া প্রত্যেকটা ব্যাপারে যদি আল্লাহর হবিবর সেই সুন্নত মোতাবিক নবীজির বাতাই দেওয়া তরিকা মোতাবিক যদি আমরা আয়োজন করতাম পারি তাহলে আমরা প্রকৃত মুসলমান হইমু
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে বয়ান ফরমাইছেন যে তুমি তাই অতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারতাই নাই যতক্ষণ পর্যন্ত তুমি তাই তোমাতান আরো বাইরে আপনার কিতাব পড়তে সাহায্যের মধ্যে তুমি তাই ক্ষতি করবাই। রাসূলুল্লাহ ফরমান আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মানুষ যদি অন্য একজন আরেকজন মানুষের সাহায্য করে তাহলে আল্লাহর হাবিবে ফরমায় এন সাহায্য আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার করিয়া থাকই। সুবহানাল্লাহ। আপনি যদি আরব বাইরে সাহায্য করেন তোরা খেয়াল করবা তাহলে আপনার সাহায্য কে করবা? আল্লাহ করবা। আরব বাইরে যদি আপনি সাহায্য যত সময় থাকবা অত সময় আল্লাহ আপনার সাহায্য করবা। এখন আরব মুসলমান ভাই প্রতিবেশী ভাই সাহায্য করা হইয়া থাকলো আমার উচিত এবং দরকার। কিন্তু আমরা দেখা যায় যদি কোনো সুযোগ পাই তেন আমরা ক্ষতি করার যাই, এন ক্ষতি করি। এটা আল্লাহর হাবিবে আমরা শিক্ষা দিচ্ছেন না। এন প্রতি হিংসা করি, বিদ্বেষ করি, এই শিক্ষা আল্লাহর হাবিবে আমরা দিচ্ছেন না। দেখা যায় যদি কোনো মুসিবতর মধ্যে আমার এক ভাই পড়েন তাহলে আমি তানে সাহায্য করতাম। হাদিস শরীফের মধ্যে আইছে ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সব কামও তুমি তাই যতক্ষণ পারো আসান করিও, কেউরে কঠিন করিও না। আমরা দুইজন দিন লাগাইয়া আরও কঠিন করা যদি যাই, কোনো সমস্যার যদি সহজ জিনিসে কঠিন করি, দুইজন দিন লাগাইয়া দেই, দুইজনের মধ্যে আরও আপনার বিভেদরে আরও কিতা করি বাড়াইয়া দেই, তাহলে প্রকৃত মুসলমানের মধ্যে আমরা হামাইতাম পারতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সারাটা জীবন যে হিসাবে খাটাইছেন সেই পূর্ণাঙ্গীন জীবনের আপনার প্রত্যেকটা আমল যদি আমরা করিয়া যাইতাম কি পারি আপনার, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রকৃত উম্মত হিসাবে আমরা দাবি করতাম পারমু। আর যদি আমরা নমাজ পড়িয়া আরেকজনের হক খাইলাই, নমাজ পড়িয়া আরেকজনের যদি আইন টেলিলাই, নমাজ পড়িয়া যদি আমরা সুদ খাই, নমাজ পড়িয়া যদি আমরা মিশা মাতি, নমাজ পড়িয়া যদি আমরা আরেকজনের চুগলগুলি করি, তাহলে ভাই মুসলমান হল সেই নমাজে মানুষ প্রকৃত মুসলমান নাই। মাত বুঝিতে পারিয়াননি? সেই মানুষ প্রকৃত মুসলমান নাই। কারণ নমাজ পড়ার পরেও মানুষের এইগুলা খাম থাকি হে যদি বাঁচিয়া থাকে না তাহলে ছুটিবার কোনো উপায় নাই। ফরর হক খাইয়া কোনো মানুষ দুনিয়ার তাকিন গিয়া ছুটিবার কোনো উপায় নাই। কিয়ামতর দিন একগুলো মানুষ পাহাড় পরিমাণ সওয়াব লইয়া উঠিবা, উঠার পরে দেখা যাইব তার কাছে একজন মানুষ ইয়া দাবি করবা দুনিয়ার জমিনও এই আমার কাছ থেকে দোকানও খরচ খাইয়া নিসলা কিন্তু টাকাটা পরিশোধ করছই না। আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে কেস দায়ের করবা, আল্লাহ তার কাছে আমি অতটা টাকা পাইতাম দুনিয়ার প্রতাপর কারণে শক্তির কারণে ডরাইয়া মাতিছি না। আল্লাহ কইবা আদি তার টাকা গুণ আদায় করো, এই কইবা আল্লাহ আমার কাছে টাকা নাই আমি কিলা আদায় করতাম বলে এই যা চাইবা আইস তুমি তা দিতে লাগবো। এই ব্যক্তি কইবা আল্লাহ আমি 500টা নেকির লাগি আটকে গেছি, যদি তাই 500টা নেকি না দেন তাহলে আমি দাবি ছাড়িতাম নাই। তাই 500টা নেকি লইয়া বেহেশতর মধ্যে যাইবা আর এই সওয়াবর ফাড় তাকে দিতে আরম্ভ করবা। আরেকজন ব্যক্তি খাড়া হইয়া কইবা আল্লাহ এই আমার কাছে তাই খরচ নিসলা অতটা টাকা কিন্তু বহু চেষ্টা করিয়া আমি লওয়া সম্ভব হইছে না। আল্লাহ কইবা জলদি আদায় করো। এই ব্যক্তি কইবা আল্লাহ আমার কাছে টাকা নাই। এই ব্যক্তি দাবি করবা আল্লাহ আমার কতটা সওয়াবর দরকার আছে, এগুলো না দিলে আমি দাবি ছাড়িতাম নাই। এইভাবে আপনার একে একে বার হইতে থাকবা। দুনিয়ার জমিনে অনেক মানুষ শিয়ান হল আছেন, এত বড় শিয়ান আছেন যা পারেন মানুষের সম্পদ আত্মসাৎ করার মধ্যে শিয়ান্তি। এরা বোঝা যায় বড় শিয়ান, এরা বোঝা যায় সমাজের মধ্যে সবচাইতে এরা আপনার শিয়ান। কিন্তু সওয়াবর পাহাড় লইয়া উঠিবা আস্তে আস্তে কমতে 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 তান সওয়াবর পাহাড় শেষ হয়ে যাইব। এরপরে আরেকজন ব্যক্তি বার হইয়া কইব আল্লাহ আমি তার কাছে পাইতাম বলে এখন তো আর সওয়াব নাই দিতাম খান থাকিন বলে এই হইবা এই ব্যক্তির যতটা গুনাহ আছে সেই গুনাহটা তান খান্দর মধ্যে তান বাটর মধ্যে দিলাও, সওয়াব শেষ হয়ে গেছে, এখন গুনাহ আরো কতখান বাড়ি যাইব। এই যে দুনিয়ার যারা পরর হক খাইয়া যাইবা
এরা যতক্ষণ পর্যন্ত হকদারে দাবি ছাড়িতে নাই ততক্ষণ পর্যন্ত তান মাফি কোনো অবস্থায় হইত কত বড় মারাত্মক জিনিস বুঝাইতেন। এর কারণে ভাই এই ধরনের শিয়ান্তির থেকে আমরা বাঁচিয়া রইতে লাগবো, এই ধরনের শিয়ান্তির থেকে আমরা বাঁচিয়া রইতে লাগবো। আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ আমার নিকট যে বানাই এই জমিন থেকে উঠাইও, কবর যাবার পরে কোনো মানুষে আপনার আওলাদর লাগিন সারা সম্পদ তৈয়া যাইবা, কোনো সম্পদ লগে লইয়া যাওয়া সম্ভব নাই। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আওলাদর লাগিন তৈয়া গেছেন আপনি কামাই করিয়া, কিন্তু কবরের গাড়ার মধ্যে দুজকের গাড়ার মধ্যে আপনি আটকে আছেন। আপনার ফুয়ায় আপনার যে পরিমাণ দুনিয়ার জমিন মৌজ করেন, খুশি করেন, এক বিয়ার প্যান্ডেলের মধ্যে আপনার 10 থেকে 20 লক্ষ টাকা খরচ করেন নাচ গান করার সঙ্গে সঙ্গে যত ধরনের আপনার শরীয়তর খেলাফ আছে সব কিছু করাইল। আর বিয়ার প্যান্ডেল হয় না, না এটা শরীয়তে আমরা কইছে নি অতখান করতাম, কোনো শরীয়ত আসেনি অতখান করার, তে আমরা করি কেনে? যেখানেও কোনো শরীয়তে কোনো ইজাজত দিছে না সেই জায়গা দেখা যায় আমরা অপচয় করি। আর আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হইয়া থাকলো শয়তানের ভাই। দেখা গেছে লক্ষ লক্ষ টাকার খানি বানাইয়া 3 ভাগের 1 ভাগ খানি ডাস্টবিন ফালানি হয়। ইলা আসনি না না 3 ভাগের 1 ভাগ খানি ডাস্টবিন ফালানি হয়। এই যে আল্লাহর নিয়ামতটা ডাস্টবিনের মধ্যে ফালাইলে, তোমার আত্মীয় স্বজন গরিব ফকির মিসকিনরে যদি এই সম্পদটা খাওয়াই দেয়, আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। সময় কমে যায়, এইগুলো অপচয় না করিয়া আপনার যাকাতটা ঠিকমতে আদায় করবা, কারণ সেই যাকাতর লাগে কিয়ামতের দিন তোমারে দুজকের মধ্যে ডালা হবে। ওই বলি না না, তো এই টাকা আদায় না করিয়া আপনি এই যে বিয়ার প্যান্ডেলও কিবা তো আপনার না যাইজ কোনো খামো লাখ লাখ টাকা খরচ করতে, এগুলোর জবাব দেওয়া লাগবে, লাগবো না না, এগুলোর জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমরা এই ধরনের অপচয় তেন আল্লাহ বাঁচা কোয়া। আরও একটা কথা হইতাম সৈয়ার, আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে মুমিন মুসলমানের কুলো জন্ম দিছই, আর আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বড় দয়া করছেন, মায়া করছেন। আমরার যে সম্পদ আল্লাহ দিছেন আওলাদ হল, এগুন তারে ইসলামিক শিক্ষা, শরীয়তর শিক্ষা, নমাজর শিক্ষা, যেগুলা প্রয়োজন, যেগুলা জরুরি, এগুলা যতক্ষণ পর্যন্ত আপনি কিতা করতে নাই, আপনার বাচ্চাইন্তরে শিখাইতে নাই, আপনি যত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানা কোয়া, কিয়ামতের দিন আপনি আটকে যাইবা। আপনি জেনারেল শিক্ষায় যা শিক্ষা আপনি দিতে পারেন, কিন্তু বাচ্চাইন্তরে ভবিষ্যতর লাগিন, আমরার ভবিষ্যৎ হইলে বাচ্চাই নকল ইতারে মুমিন মুসলমান বানাইয়া তৈয়া যাওয়া লাগবো, লাগবেন না না? এর কারণে ভাই মুসলমান হল এই মসজিদর ফোড়াটা ফোড়াইতে আপনি যতটা টাকা পড়ছি বা ততটা টাকা আপনার সদকায় জারিয়া হিসাবে রইবেন না না? এগুন তারে শরীয়তর অর্থাৎ আপনার যেগুলা দরকারি আছে এইগুলা শিখাইয়া যাওয়া গার্জিয়ানোর লাগিন ফরজ। আপনি অনেক টাকা খরচ কতরা বাচ্চাইন্তরে ফোড়াইবার লাগিন, কিন্তু মূল পুঁজি যেগু এগুত আপনি দুর্বলতা করবা না। কমপক্ষে নমাজ রোজা যেগুলা প্রয়োজন এইগুলা শিক্ষা দিতে গিয়ে কোনো বকালতি করবা না। আল্লাহ আপনার দনের মধ্যে বরকত দিব যদি এইভাবে আপনি পয়সা করছেন। সব পড়া শিক্ষা আপনি লইতা মাত্রা, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আপনার সারা জীবন প্রয়োজন, মৌতর সময় প্রয়োজন, কবরও গেলেও প্রয়োজন, হাসরও প্রয়োজন, সেই শিক্ষা আপনি দিতে কমজোরি কতরা, সেই শিক্ষাটা আপনি বহালতি কতরা, সেই শিক্ষাটা আপনি গুরুত্ব দিতরা না, এটার জবাবদেহি একদিন আপনি করতে হইব। আজকে চিন্তা করেন আমরা ভবিষ্যৎ প্রজন্মর অবস্থা কিতে হইব। বর্তমান দুনিয়াত বর্তমান সমাজে যে অবস্থা মুসলমানি কমি কমি আর না, এখন যদি এটারে আপনার ইমানের শিক্ষা ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গিন দেন না, তো ভবিষ্যতে এটা ইসলাম কিতা করবা বলি যাইবা। এটা খুব সতর্কতার সহিত আপনারা চলকুয়া, প্রত্যেকের ঘরে ঘরে বাচ্চাইন্তরে উপযুক্ত ইসলামিক শিক্ষা লগে দেখুয়া, আর না হয় আমরা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইব। মাত বুঝিতাম পারি আর নি। এরা
ইসলামর এবং ইমান সম্পর্কে যদি এরার আপনার জ্ঞান থাকে না, তো ভবিষ্যতে এইগুলা সব ছাড়িয়া মসজিদ জাগাত রইব, আপনার মাদ্রাসা জাগাত রইব, কোরআন শরীফ জাগাত রইব, সব কিছু জাগাত রইব। আর এরা ওয়েস্টার্ন কালচারে সেই কালচার মানিয়া দুনিয়ার মোহে মোহিত হইয়া সব পাউরি লইব। মা বাপও মারা গেছেন, এরারও পাউরি লইব। পাউরি বল না জি, এটা সৎকায় জারিয়া আওলাদের শিক্ষা দিয়ে তৈয়া রাখুয়া। আপনার আর এত অঞ্চলের মসজিদ যেগুলো আছে, আমার বসলাম মসজিদ সম্পর্কে সময় কম। ভাই মুসলমান অকল মসজিদের খেদমত যারা করবা জানা রাখবা, আল্লাহর গরর যারা খেদমত করবা আল্লাহ তান তান্নে মায়া করব। এই রাস্তার যে যত টাকা খরচিবা আল্লাহ তান তানোর এইগুলা সৎকায় জারিয়া হিসাবে গ্রহণ করবা। কাইল হাসরের মাঠ ওগুলা আমরা নাজাতর জরিয়া হইব। এই মসজিদ রে হাদিস শরীফের মধ্যে আইছে, মসজিদ তাকিন যদি একটা খাটা কেউ সরাইয়া ফেলায়, গুড়া বা একটা ময়লা জাতীয় জিনিস, সেইগুলাও কিয়ামতের দিন আল্লাহ দেখাইবা যে আমার বন্দায় আমার মসজিদ রে সাফ করিয়া সুন্দর করিয়া রাখছে। এটা হইল মসজিদ রে মায়া করা হইল ইমানই কিদা ইমানের একটা পরিচয়। আর মসজিদে নোংরা রাখুন, যদি মসজিদের আপনার যদি উপযুক্ত সুন্দর করিয়া রাখুন না, তে বোঝা গেল আপনার ইমানের মধ্যে কমজোরি আছে। ভাই মুসলমান হল এইগুলো আমরা খেয়াল করতাম, মসজিদে সুন্দর করতাম, বিশেষ করিয়া নমাজ দিয়ে সুন্দর করতাম, মসজিদের খেদমত করতাম যে যতক্ষণ পারি, আর বিশেষ করিয়া নমাজ দিয়ে মসজিদে আবাদ রাখতাম। আমি সময়ও প্রায় আজানোর সময় হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দিতা পূর্ণাঙ্গীন মুসলমান হওয়ার। আমি কম সময়ে আপনার সামনে সামান্য কথা হল কইছি, সময় সংকীর্ণ। যদি পুরা মুসলমান হইয়া না মরি, তে আমরা কোনো উপায় নাই। আল্লাহ পুত্রা বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান না হইয়া তোমরা মরিও না, পুরা মুসলমান না হইয়া মরিও না। তাই মুসলমান হইতে হইলে নমাজ রোজা হজ জাকাত এগুলো আমরা করিয়ার, এর সঙ্গে আমরা প্রতিবেশীর সঙ্গে ব্যবহার গড়, একে অন্যে ব্যবহার। আমরা আমরার কালচারটা যদি ছাড়ি দেই, আপনারা হন চাই না আমরা উপরে গজব আইবনি না, না আমরার উপরে গজব আইবনি না, না আমরা সব ছাড়িয়ে দিয়া নিজে নিজে, সব ছাড়িয়ে দিয়া নিজে নিজে এমন দুনিয়াত আইয়া পৌঁছিলাম যে মানুষে এইগুলারে ওয়েস্টার্ন কালচার যেগুলো আছে সেইগুলারে নিতে আপনার বড় খুশি বোধ করে, যে কোনো ব্যাপারে মানুষ বড় খুশি হয়। আর ইসলামর যে নীতি এবং নিয়ম আছে এইগুলারে মানুষ অ্যাভয়েড করিয়া চলে। ইলা যদি আমরার অবস্থা হয়, তে আমরার ভবিষ্যৎ প্রজন্ম কিত হইব আপনারা চিন্তা করো কুয়া। ভাই মুসলমান হল আমরা আটিতে বইতে খাইতে ঘুমাইতে পেশাব পায়খানায় মসজিদে বাজারে বিয়া শাদিয়ে সব কিছু তো আমরা মুসলমানই আসেনি না, না সেইগুলা যদি আমরা ফলো করে চলতাম পারি, তাহলে আমরা প্রকৃত মুসলমান দাবিদার। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার কিন্তু মুসলমানিত পুরাপুরিয়া হামাও, আদা মুসলমান হইয়া মরিও না, তোমার তান মুক্তি হইতো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পুরা মুসলমান হইয়া তোমরা এই দুনিয়াত থেকে বিদায় লইও, তাহলে তোমাতান নাজাত এবং আখিরাত বেহেশত তোমাতান প্রাপ্য। আল্লাহ আমরা সেই সুসংবাদ জানাইছেন। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখুয়া পূর্ণাঙ্গীন মুসলমান হক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।